বসতবাড়ি সহ দোকানে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে এলো দমকলের একটি ইঞ্জিন। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাবল্লভ চক গ্রামে বলরাম দাসের বসতবাড়ি এবং দোকানে ভয়াবহ আগুন। জানা যায় বাড়িতে একটি মুদিখানা দোকান ছিল, ডিজেল ও পেট্রোল মজুদ ছিল। ঘটনাস্থলে এসে পৌঁছয় ময়না থানার ভারপ্রাপ্ত অফিসার কাজল দত্ত, বিশাল পুলিশ বাহিনী। তবে কিভাবে আগুনটা লাগলো তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 11:15 নাগাদ আমরা তমলুক ফায়ার স্টেশনে খবরটা পাই আমাদের ময়না থানা থেকে, প্লাস আমাদের সহকর্মী এখানেই বাড়ি, ও খবরটা দিয়েছিল। ও বেসিক্যালি আমাদেরকে খবরটা দিয়েছিল, শুভজিৎ আমাদের সহকর্মী। তো আমরা খবর পাওয়ার পর ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরোই এবং আমরা ইনফ্যাক্ট জানতে পারি যে আমাদের বড় গাড়ি এখানে ঢুকবে না, যার জন্য একটা ছোটো গাড়িতে করে আমাদের যে ছোটো ইউটিলিটি ভেহিকেল আছে ওতে করে গাড়ি করে ফায়ার ফাইটিংয়ের পাম্প আর যাবতীয় জিনিসপত্র এই সমস্ত নিয়ে এসে আমরা আসি। এবং এটা আমরা আসছি প্রায় তমলুক থেকে প্রায় নিয়ার অ্যাবাউট আমাদের প্রায় 25-30 কিলোমিটার হবে, 30 কিলোমিটার ওপরে। তো এসে আমরা যখন দেখি যে এখানকার মানুষজন অগ্নি নির্বাপনের কাজে হাত লাগিয়েছেন, তারা যথেষ্ট বিচক্ষণতা সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার জন্য আশা করি একটা বড়সড় বিপদ এড়ানো গেছে। ধন্যবাদ জানাই তাদেরকে, কুর্নিশ জানাই, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং আমরা আসার পর আমরা এখানে পাম্প সেট ফিট করে জল এনে আমরা আগুনটাকে যতটা যা ছিল বাদবাকি অবশিষ্ট আমরা নির্বাপনের কাজ করেছি। এই মুহূর্তে আমার কাছে পাবলিকের থেকে কোনো রকম রিপোর্ট নেই হতাহতের কি আছে না আছে, এবং আমার সাথে পুলিশেরও এখনও কোনো কথা হয়নি। আমি অবশ্য কি আছে না আছে খবর এখনো যাচাই করে দেখিনি। আগুনটা কিভাবে লাগলো কিছু জানতে পেরেছেন? এই বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই কিভাবে লেগেছে না লেগেছে। মোটামুটি যা ছিল সবই তো অনেকটাই এটা জ্বলে গেছে, যেটুকু মানুষ পেরেছে। এখন আমরা কাজের সময় যখন হচ্ছে মোশানে আমরা জিনিসপত্র বাইরে বের করেছি, এখন কি আছে না আছে মালিকের সঙ্গে কথা বলে। এখানে একটা তো পর্শনে দেখলাম মুদিখানার কিছু জিনিসপত্র আছে, প্লাস এদিকে কিছু দেখলাম তেলেরও স্টক আছে, ঠিক আছে, ইত্যাদি।